পাকের হাবিব বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কাওয়াইমি ওয়ালাদাতুহু উম্মুহু وفي رواية من صام رمضان أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه. রাসূল বলেছেন যে এই মাহে রমজান মাস যখন আসে, আসার সাথে সাথে রাসূলের হাদিস বলতেছি, যদি আল্লাহ পাকের কোন বান্দা বান্দি যদি আমল করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমলগুলো করে, রাসূল বলেছেন তার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। কেমন করে মাফ করে দেওয়া হবে? রাসূল বলেছেন, কোন ছেলে সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হয়, তার কি কোনো গুনাহ আছে? কোনো গুনাহ আছে? তার কোনো গুনাহ নাই। আল্লাহর হাবিব বলেছেন যে এই মাহে রমজান মাস প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক মতো যদি আমল করে, সে যেন একজন মাসুম বাচ্চার মতো হয়ে গেল, সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক তার মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা কি চাই না? এই কাজগুলো কি চাই না? আর মাহে রমজান মাসে আমরা বেশি করে দান করব। কি করেন? মাহে রমজান মাসে আমরা বেশি করে দান করার জন্য উদ্বুদ্ধ হব। কোন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি এই মাসে যদি একটি আমল করে, তাকে একটা আমলের বদলে 10টা গুণ তাকে এই নেকি দেওয়া হয়। আর অন্য হাদিসের মধ্যে এসেছে 700 গুণ দেওয়া হয়। 700 গুণ পর্যন্ত আল্লাহর হাবিব বলেছেন তাকে নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। আর আল্লাহ পাকের বান্দা অন্য কোন যদি আমল করে, এই আমলগুলো তার লেখা হয়। লেখা হয় কি হয় না? লেখা হয়।